আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাটির খোলা ছাড়াও যে কোনো কড়াইতেই এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করা যায়, সেই রেসিপিটি শেয়ার করব। মাংসের সাথে এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। অবশ্যই এবারের কুরবানি ঈদে বাসার সবাইকে এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা বানিয়ে দিয়ে মন খুশি করতে পারে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করার জন্য আমি শুকনো চাউলের গুঁড়ো ব্যবহার করেছি। 1 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো আমি প্রথমে ছাঁকনি দিয়ে ছেঁকে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। শুকনো চাউলের গুঁড়ো চেলে নিয়ে এখানে শুকনো চাউলের গুঁড়োর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্না করা ভাত। এই রান্না করা ভাতটা দেওয়ার ফলে পিঠাটা অনেক বেশি সফট এবং নরম হবে। আর ফুলানোর জন্য আমি এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে পিঠাটা অনেক বেশি ফুলে। আর স্বাদ মতো লবণ দিয়ে এবার এর মধ্যে 1/2 কাপের একটু কম পানি অ্যাড করে দিয়ে ব্লেন্ডার করে নেব। চাউলের গুঁড়োগুলো একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এবার এই পেস্টটাকে একটি বাটিতে উঠিয়ে নেব। চাউলের গুঁড়োর ব্যাটারটা যে কোনো একটি বাটিতে ঢেলে নেওয়ার আগে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এতে করে যদি আস্ত কোনো ভাত থাকে অথবা বড় কোনো দলা থাকে তাহলে সেটা বের হয়ে যাবে। ব্যাটারটা আমার কাছে একটু বেশি ঘন মনে হয়। ব্লেন্ডারটাকে ধুয়ে আমি অল্প একটু পানি আবারও অ্যাড করে দিলাম। দেখে বুঝে পানি দেবেন। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু পিঠাটা ভালো হবে না, ফুলবে না। আবার বেশি ঘন হলেও কিন্তু কাঁচা থেকে যাবে ভিতরে। চাউলের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার পিঠাগুলোকে ভাজার জন্য চুলোতে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেব। যখন কড়াই থেকে ধোঁয়া উঠতে শুরু করবে একটি ভেজা কাপড়ে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে ব্রাশ করে খুব সুন্দরভাবে মুছে নেব। কড়াইটা চুলোতে দেওয়ার পরে চুলার আঁচটাকে হাইতে রাখতে হবে। এরপরে মুছে নিয়ে উপরে ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে ঢেকে দিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে 3 মিনিট পর্যন্ত জাল করলেই কিন্তু পিঠা হয়ে যাবে। এবার আমি ঢাকনাটা তুলে পিঠাটা উঠিয়ে নিচ্ছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ভেজা একটা কাপড়ে অল্প একটু তেল নিয়ে ব্রাশ করে দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি পিঠাগুলো উঠে যায়। একদমই কিন্তু জোর জবরদস্তি করে পিঠা উঠাতে হয় না। আমি আপনাদেরকে আরও কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি।
আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা একবার হলেও ট্রাই করবেন, খুব সুন্দর পিঠা হয়। আর মাটির কড়াই ছাড়াও কিন্তু যে কোনো কড়াইতেই ফুলকো ফুলকো পিঠা তৈরি হবে। একটা পিঠা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কত বেশি পারফেক্ট হয়েছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।